আবার সেই আগের ফরম্যাটে চলে যাব, যাদের ফরম্যাট কি নতুন নায়ক নতুন নায়িকা। লাস্টে ধরা খাইলে আমরা পুরনো নিয়া, নতুন নিয়া না। টাকা ইম্পর্টেন্ট না, টাকা উঠে গেছে জিন্ত্রি গীতিকার। আমি প্রথম ছবি থেকেই বাহুবলী দেখাইতে নিশ্চয় একটু দেখা বন্ধ করে দেখে ফালতু মুভি। আমি অগ্নি 3 বানানোর জন্য রেডি হয়ে আছি। অগ্নিকন্যা আপনারা জানেন যে অগ্নি আমার একটা ব্র্যান্ড, জাজ মাল্টিমিটারের ব্র্যান্ড বা ফ্র্যাঞ্চাইজ, সুপার হিট ফ্র্যাঞ্চাইজ অগ্নি। অগ্নি 3 বানানোর চেষ্টা করতেছি। ব্যাটে বলে অনেক কিছু মিলতেছে না, কারণ এটা অনেক বিশাল বড় একটা বাজেটের। আর অগ্নিকন্যা নিয়ে বলতে গেলে বলবো যে বইটা এখনো পড়া হয় নাই, তবে শিফাত নিজে একটা অগ্নিকন্যা, তাকে আমার অগ্নিকন্যা মনে হয়। শি ইজ দ্য পারফেক্ট অগ্নিকন্যা। তার আগের বইটা পড়ছি, ভালো লাগে, লেখনীতে একটা স্বচ্ছন্দ আছে তার বইটার। এই বইয়ের অগ্নিকন্যার আমি সাফল্য কামনা করি এবং সবাই যাতে পড়ে, সেই জন্য পড়লেই নতুন নতুন লেখক আসবে, নতুন লেখক জন্ম হবে এবং নতুন লেখার উৎসাহ পাবে। এই জন্য সবাইকে বই পড়ার আহ্বান, বই কিনে বই পড়ার আহ্বান জানাচ্ছি। আমার এতটুকু জ্ঞান গরিমা যাই হয়েছে, জ্ঞান যতটুকু হয়েছে বই পড়াতেই হয়েছে। আমি প্রচুর পড়ি, এখনো পড়ি, প্রতিদিনই পড়ি, না পড়লে আবার ঘুম আসে না, আমি পড়ি। অগ্নিকন্যা ছবিটা আমি বইটা পড়বো, পড়ার পর যদি ভালো লাগে অবশ্যই এটা নিয়ে ছবি বানানো। আমার তো আমি অগ্নি 3 বানানোর জন্য রেডি হয়ে আছি। গল্প এই পর্যন্ত 3-4 লেখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমার সেটে শুটিংয়ে না যাবো ততক্ষণ পর্যন্ত আমাদের গল্প চেঞ্জ হতে থাকে। আমার লাইফে আমি যত বই পড়ছি আপনি তত সিনেমাও দেখেন নাই। আমি যেটা জীবনে একবার পড়ছি সেটা ফটোকপি হয়ে মাথায় আছে। মাসুদ রানা কতগুলি লেখা হয়েছে জানেন? 450 উপরে। মাসুদ রানা সম্বন্ধে বাংলাদেশের কেউ কিছু জানতে চায় মাসুদ রানা সম্পর্কে, এটা আছে কিনা আমাকে জিজ্ঞাসা করে। শরৎচন্দ্রের যে কোনো, আমি মেট্রিক পরীক্ষার আগে শরৎচন্দ্র সব কমপ্লিট করছি, মেট্রিকের পরে এসে মাসুদ রানা ধরছি। শুধু আমার রবীন্দ্রনাথ পড়া হয় নাই, কারণ একটা বই পড়ছিলাম শেষের কবিতা, কিছুই বুঝি নাই, যার জন্য আর রবীন্দ্রনাথ ঝুঁকি নেই। হয়তো আমি অল্প বয়সে পড়ছি, বুঝি নাই, এখন পড়লে তো বুঝতে পারবো, কিন্তু এখনো আর সাহস হয় না। আমার চরিত্র যাকে নির্মাণ করে তাকে করবো। তবে জাজ মাল্টিমিডিয়া এখন যা করবে আবার সেই আগের ফরম্যাটে চলে যাব। আর যাদের ফরম্যাট কি নতুন নায়ক নতুন নায়িকা, নতুন নায়ক নতুন নায়িকা যাতে চলে যাবে। আমরা পুরনো, আমার এই জিন 3 করার পর একটু হতাশ হয়েছি। জিন 2 সম্পূর্ণ নতুন নায়কটাকে করলাম। জিন 1 এমএক্সে আমি নতুন ছিল, বাট জিন 3 পুরনো নায়ক নায়িকা আমি ফ্লপ করলাম। সো আমি আবার জাজের ক্ষেত্রে নতুন নায়ক নায়িকা আমরা খুঁজতেছি। নতুন নায়ক নায়িকা আমরা বের করে একটা রোমান্টিক ছবি বানাচ্ছি। সিফাতকে নিয়ে করবো কি করবো না, অডিশন আমাদের প্যানেল হয় নাই, অডিশন হবে, সবকিছু হবে, হইতেই পারে। সুন্দর, দেখতে সুন্দর, স্মার্ট। আমরা রিসেন্টলি একটা হান্টিংয়ে যাব, নতুন হিরো নতুন হিরোইন। এটা হইলেই আমরা একটা ছবি আরম্ভ করব, এই শীতের আগে আরম্ভ করব। না, নতুন নায়ক নায়িকা কোনো সমস্যার সম্মুখীন হইনি আজ পর্যন্ত। এবং যেটা হইলো, যখন বাপ্পি মাহিকে নিয়ে ছবি করলাম, পরপর চারটাই সুপার ডুপার হিট করলো। তারপর আরিফিন শুভকে নিয়ে ছবি করলাম, ওইটা হিট করলো। ফারিয়াকে নিয়ে ছবি করলাম, সেটা হিট করলো। সাইমনকে নিয়ে একটা ছবি বানালাম, সেটা হিট করলো। লাস্টে হইলো পূজা আর সিয়ামকে নিয়ে করলাম, সেগুলো হিট করলো। আমার নতুন যেগুলি নিয়ে করছি নতুন, সবগুলি হিট করছে। লাস্টে ধরা খাইলে আমরা পুরনো নিয়া, নতুন নিয়া না। লাস্টে পুরাতন নিয়ে ধরা খাইছি, জিন 3 ধরা খাইছি। এবং আমি একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। অনেকদিন কারোর সাথে কথা বলিনি, অফিসে যাইনি, কারোর সাথে করিনি। টাকা ইম্পর্টেন্ট না, টাকা উঠে গেছে জিন 3, টাকা উঠে গেছে। আবার হলেতে টাকা উঠতে হবে না। আমার হইলো টিভি ওটিটি বেচে, আমার যে বাজেটের ছবি, টিভি ওটিটি, এই রাইট এবং ইউটিউবে তো বিশাল, এক গানে যে টাকা আমি চিন্তা করতে পারবেন না। ওটার বাজেট ছিল আমার 80 লাখ টাকা। আমার তো ছবি বানাইতে আমরা তো জানি কোথায় কি খরচ করতে হবে, কোথায় কি করতে হবে। এবং ছোট একটা ছবি বানাইছেন, আপনারা গান দেখছেন কম না। গীতিকার আমি প্রথম ছবি থেকেই ভালোবাসার রঙে দেখবেন, ভালোবাসার চেয়ে একটু বেশি, ভালো লাগার চেয়ে একটু বেশি, ভালোবাসার চেয়ে একটু কম, তুমি এই গানটা আমার লেখা। সব ছবিতে প্রায় আমার গান থাকে। তবে এখন সব গানই অলমোস্ট 90% গল্প তো আমার লেখা থাকে, কাহিনী সংলাপ চিত্রনাট্য আমার থাকে, গান আমার লেখা থাকে। মোস্ট অফ দ্য গান আমি নিজেই লিখি। একটা নতুন নায়ককে আনলে ক্যাম্পিং করে তার জনগণের সাথে মাঠে যাওয়ার আগে, হলে যাওয়ার আগে তার একটা প্রচার করতে হয়। সেই প্রচারটা অনেকে করতে পারে না। যেমন আমরা একটা ছবি নতুন আনলাম, যে কোনো ব্যাপারে প্রচার করে আগে পরিচিত করে ফেলি। বাবার সবগুলো মুভি দেখে, যারা বাংলা এবং হিন্দি মুভিও দেখে না, ও বাহুবলী দেখাইতে নিশ্চয় একটু দেখা বন্ধ করে দেখে ফালতু মুভি। বাবার ছবিগুলো তার ভালো লাগে না, এমনিও দেখে, ভালো লাগে, এবং সেই সবচেয়ে বড় ক্রিটিক।